যদি আপনি এই কটি জায়গায় চুপ থাকতে পারেন, আমি নিশ্চিত আপনি জীবনে উন্নতি করবেন। ভিডিওটি পুরোপুরি দেখার অনুরোধ রইল, কারণ ভিডিওতে থাকা কোনো না কোনো কথা আপনার উপকারে আসবে। চলুন আজকের ভিডিও স্টার্ট করা যাক। চুপ থাকার অনেক উপকারিতা রয়েছে। চুপ থেকেও অনেক সময় অনেক কিছু বোঝানো যায়। আর কিছু বিশেষ জায়গায় চুপ থাকার উপকারিতা অপরিসীম, তা আপনি জানলে অবাক হয়ে যাবেন। তো বন্ধুরা, কিছু ক্ষেত্রে কথা বলে সমস্যার সমাধান করা গেলেও কিছু ক্ষেত্রে পরিস্থিতি বুঝে চুপচাপ হয়ে যাওয়া ভালো। অন্তত বুদ্ধিজীবী ব্যক্তিরা তাই মনে করেন। তাই বোধহয় কথাই আছে, জ্ঞানী লোকের কথা কম আর সুস্থ লোকের খায় কম। মানুষ কথা বলতে শিখে 2-3 বছর বয়সে, কিন্তু কোথায় কি বলতে হয় তা শিখতে একটা মানুষের সারা জীবন লেগে যায়। তাই বেশি কথা বললে নিজের অজান্তেই কখন দোষীর কাঠগড়ায় জড়িয়ে পড়বেন। তাই সবসময় কম ব্যাপারটা মাথায় রাখবেন। এবার আলোচনা করব কোন কোন জায়গায় চুপ থাকা আপনার জন্য মঙ্গলজনক এবং সেটা খুব ভালো। প্রচণ্ড রাগের সময় আমাদের যখন রাগ হয় আমরা যা তা বলে ফেলি। কথায় আছে রাগের কোনো ধর্ম নেই। তাই রাগের সময় চুপচাপ থাকা ভালো। এবং দেখবেন, কারণ এমন অনেক সময় দেখা যায় রেগে গিয়ে এমন কিছু বলে দিই যাতে করে আঘাত পেয়ে ভুলভাল সিদ্ধান্ত নিয়ে ফেলি, যাতে করে জীবন বদলে যায়। কারণ রাগ করে কখনো ঠিকঠাক সিদ্ধান্ত নেওয়া যায় না। 2, খুশি বা আনন্দের মুহূর্তে আমরা যখন কোনো বিষয় নিয়ে আনন্দিত হই তখন নিজের মধ্যে থাকি না, আনন্দ হয়ে এমন কিছু কথা বলে ফেলি, পরে রাখতে না পারলে মানুষের কাছে নিজের ফেস লস হয়। তাই আনন্দ বা খুশির মুহূর্তে উত্তেজিত না হয়ে চুপচাপ সিদ্ধান্ত নেওয়া ভালো, তাতে করে আপনার এবং আপনার পরিবারের মঙ্গল। 3, তর্কের মধ্যে যখন কোনো বিষয় নিয়ে তর্ক হয় সেখানে সেরা প্রমাণ করার কোনো দরকার নেই। কারণ অশিক্ষিত ব্যক্তি যখন কোনো বিষয় নিয়ে তর্ক করে সে নিজেকে সেরা প্রমাণ করার জন্য তর্ক করতেই থাকে। সে মানে হতে পারে তুমি অনেক জানো, কিন্তু তার জন্য ওই পরিস্থিতিতে ওর সঙ্গে তাল না মিলিয়ে তুমি নিজে চুপচাপ হয়ে যাও। এতে করে তোমার মঙ্গল হবে, কারণ তুমি ওর সঙ্গে পারবে না। তর্কে জেতা বুদ্ধিমানের কাজ নয়, তর্কে না জড়ানো বুদ্ধিমানের কাজ। যারা বেশি তর্ক করে আসলে তারা কিছু জানে না, কারণ সবাই জানে ফাঁকা কলসির আওয়াজ বেশি। কেউ আপনার হয়ে কথা বললে আপনি সেই কাজের কাজী নন, আপনাকে বিনা দোষে দোষী সাব্যস্ত করছে। আপনি কোনোভাবেই প্রমাণ করতে পারছেন না যে আপনি দোষী নন। সে সময় কেউ আপনার হয়ে কথা বললো তখন আপনি চুপ থাকবেন। আপনি তো অনেক চেষ্টা করলেন, এবার চুপ থাকুন, এতে করে আপনার লাভ। কেউ প্রশংসা করলে, যদি কেউ সত্যিই মন থেকে প্রশংসা করে তাহলে সে আপনার প্রশংসা ভালো গুণ তুলে ধরবে। হয়তো এমন হলো সে আপনার কোনো একটা গুণ তুলে ধরতে ভুলে গেছে, ভুলেও তাকে মনে করানোর দরকার নেই যে আমার এই গুণটা আছে, তুমি বলতে ভুলে গেছো। ওই সময় চুপ থেকে যাওয়া উচিত। কোনো বিষয়ে পর্যাপ্ত জ্ঞান না থাকলে, যদি কোনো বিষয়ে পর্যাপ্ত জ্ঞান না থাকে সে বিষয়ে তর্ক করা উচিত নয়। সেই সময় চুপচাপ থাকা বেশি ভালো। নিজের সমালোচনায় চুপ থাকা, যদি আপনার সমালোচনা করে আপনি চুপ থাকুন। দেখবেন মানুষ সমালোচনা কিন্তু পেছনে করে, সামনে নয়। আর এক জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না। কিছু বলতে গেলে তারা আপনাকে টেনে নিজের জায়গায় নামিয়ে আনবে। কি দরকার? এসব জায়গায় চুপচাপ থাকুন, তাতে আপনার মঙ্গল। আর নিজের ভালো কাজ করে ওপরে উঠুন, যাতে আপনার দিকে তাকাতে গেলে যেন ওপরের দিকে তাকাতে হয়। ওদেরকে আপনার জায়গায় আপনি ওদের জায়গায় নামবেন না। জীবনে কিছু শিখতে গেলে চুপ থাকা ভালো। চুপচাপ থাকা কিন্তু বোকামি নয়, অনেক বেশি জ্ঞানী প্রমাণ করে। কোনো গুরুত্বপূর্ণ কাজের সময় কম কথা বলুন। কোনো গুরুত্বপূর্ণ কাজের সময় বেশি কথা বললে সেই কাজে মনোনিবেশ করতে পারবেন না। সেই কাজে ভুল হয়ে যেতে পারে, যা আপনি কোনোদিনও চাইবেন না। আড্ডার মাঝে যদি কোনো আলোচনা আপনার ভালো না লাগে সেখানে চুপ থেকে শোনাই ভালো। উঠে চলে যাবেন না, তাতে আপনার কাছের মানুষগুলো আপনাকে ভুল বুঝতে পারে।
যখন আপনার মনে হবে আপনি আপনার কর্মজীবনে খুব ক্লান্ত, ব্যস্ত, পরিশ্রান্ত, তখন কারোর সঙ্গে কথা না বলে চুপ থাকুন। সেই সময় কথা বলতে গেলে দুটি কাণ্ড করতে পারে। হয় আপনি কিছু ভুলভাল কথা বলে দেবেন, নতুবা আপনি অন্যের কথা শুনে ভুলভাল সিদ্ধান্ত নিয়ে ফেলবেন। মন ভালো নেই, কিছু ভালো লাগছে না, ওই সময় যতটা পারবেন চুপ থাকুন। নাহলে ভালো মানুষের সঙ্গেও আপনি নিজের অজান্তেই খারাপ কাজ করে ফেলবেন। তাই চুপচাপ থাকুন। কোনো ব্যক্তির মৃত্যুর পর তার বাড়িতে গিয়ে অকারণে সান্ত্বনা দেওয়ার থেকে ভালো ওই পরিস্থিতিতে চুপচাপ থাকা। কারণ স্বজন হারানোর ব্যথা কখনো সান্ত্বনা দিয়ে ভোলা যায় না। প্রতিবাদ করা ভালো, তবে পরিস্থিতি বিচার করে প্রতিবাদ করবেন। যদি দেখেন কোনো স্থানে আপনাকে অপমানিত হতে হচ্ছে অথচ আপনার প্রতিবাদ করার মতো পরিস্থিতি নেই, সেখানে চুপচাপ থাকুন, যাতে আপনার মঙ্গল। যা সত্যি অপ্রিয় তা প্রিয় মানুষটাকে না বলাই ভালো। আপনার এখন চুপ থাকা কারো মুখে হাসি বোঝা যাচ্ছে, সেটা করাই ভালো। যদি একটু চুপ থেকে কারো ভালো মুখটা হাসি মুখ দেখতে চায় তাতে অসুবিধা নেই। যখন আলোচনায় আপনার কথা অপ্রয়োজনীয় মনে হচ্ছে, কেউ আপনার মতামত নিচ্ছে না, তখন যে মতামত দিতে যাবেন না, ওই স্থানে চুপ করে যাবেন, তাতে আপনার মঙ্গল।